নিচে কে আয় না, তুই ফোনটা ধরবি, ফোনটা ধর ভিডিও। সাপটি কখন দেখেছিলেন? সাপটি কখন দেখেছিলেন? ওই চার্জার লাইটটা নিয়ে আসুন। 8টার সময়, ওই 8টা 10 এর সময়। ওই চার্জার লাইটটা নিয়ে আসুন না। সেটা চার্জার লাইটে এখানে তো ই করতে হবে। কোচি নেবে ও ভয়ে পালিয়ে গেছে। উপর থেকেই কর না ভিডিওটা। আয় না রে, কিছু ভয় নেই, আয় না। এই তো আমি এখানে দাঁড়িয়ে সাপটি আছি। কখন দেখেছিলেন? 8টার সময়। 8টা। 8টার সময় এখান দিয়ে এসেছিল, এই বাইক দিয়ে ঢুকেছে। ওখানে আছে, ওটা ভিডিওটা কর। ওখানে ভিডিওটা করে দিতে, তারপর ধরুক না সে। ওই চারটা সরালেই বেরিয়ে যাবে কাকা। এইদিকে সঞ্জয়দা, এইদিকে একদম চাকরা আমি তো দেখি ভাই। ওইদিকে লক্ষ্য রাখো। আরে কাকা, আচ্ছা, ওই ওখানেই বেরাবে, ওখানেই আছে। ফোনটা টানলেই বুঝা যাবে আছে কি নাই। দে লাট মেরে। এই তো আই ধরে বলেছে দেখ দেখছিস রাম। হ্যাঁ এই দেখালে স্যার দেখালে সিদাম তাই বলছিলি যে নেই। আর আছে নাকি দেখো। না আর আছে নাকি দেখো। দেখাচ্ছি আচ্ছা সঞ্জয় দা বলছে না আমি কি জানি না দেখছো এই সংখ্যা দেখ এই সংখ্যা দেখ দেখালে তবু শালা হুলদা হয়ে আছে সাপটা দেখ। বাবু তোকে বলেছিলাম যে ওরই ভিড়ে আছে। এক মাস খা তো বলি যাব। ফোনটা আর দিয়ে করে টাক করো, এটা বন্ধ টাক করো। এই 20 রুপে না না এরা সিদাম দেখছো এরা 20 এই লাইটটা তোমরা নাও। এলাটা অফ কর, এলাটা অফ কর। লাইটটা তুলে ধরুন উপরে, মাথার উপরে। আমার ফোনটাকে ভিডিও করছে। এটা দেখা। টর্চটা বন্ধ করো। এদিকে চলে যাও। ওখানে বসে আছে সব ও চিল্লানোর চোটে বেরায়নি তখন। আরে ওইলে তো চিল্লাছিস না ভাত খাবি? এলে বাবুরা দুধ খাবি? দেখছো ফোনা দেখাচ্ছি চিকচিক করছে কেমন। আমি বলছিলাম সেই কলার সারা গোকুরো আছে। আমি কি বললাম যে বগুড়া যা এরা জোড়ায় থাকে। জোড়ায় আছে। তার মানে আরো আছে নাকি? উপর দেখতে হবে। দেখালো ভালো করে ভিডিওটা করে সাপ টাকা দেখো গোকুরো সাপ আছে। আজকে আমি এলাম, চুপ করুন। আমাকে ঘাটাল বন দপ্তরে ফোন করেছিল। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। একটি বিল্ডিং বাড়ির ভিতরে সামনে গেটের সামনে সিঁড়ির মতো করা আছে, ও নিজেই ছিল সাপটি। খুবই বিষধর সাপ, তারা জোড়ায় থাকে। এটা হচ্ছে আমাদের ঘাটাল থানা না দাসু? ঘাটাল থানা, সঞ্জয় প্রতীকের বাড়ি। সঞ্জয় প্রতীকের বাড়ি গাদিঘাট না ঢেকির ঢেকির ঘাট বলা এটা। পান্না পান্না ঢেকির পান্না ঢেকির ঘাট, না না ঢেকির ঘাট পান্না। না ঠিকই মোটাটাও ছিল এরা জোড়ায় থাকে। এই সাপের নিরটক এরকম সরু সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুণের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। সাপে কামড়ালে মানুষ মরে না বাবু, একটু সামনে আসো। লাইটটা তুলে ধরুন, আমি টর্চটা বন্ধ করুন, টর্চগুলো বন্ধ করুন, লাইটটা তুলে ধরুন। লাইটটা একটু উপরে দে আমাকে। সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন, যে বলবে সাপে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে ওরা ব্লাড চেক করবে, বিষ থাকলে অ্যান্টিভেনম পুশ করবে। এই সাপের বিষ থেকে অ্যান্টিভেনম ওনাকে কামড়ানা করে অ্যান্টিভেনম তৈরি হয়, মানে মানুষের প্রাণ না হয়। বুঝতে পারছেন? এখনকার মানুষ, এখনো মানুষ ওঝা গুনিনের কাছে যায়। আজকে যেন তারা যায়। 6 দিন আগে একটা 17 বছরের ছেলে ক্রিকেট ফুটবল খেলতো, সোনাখালী গোপীগঞ্জ, আমরা দাসপুর থানা। আচ্ছা বোর্ডে মোবাইল চার্জ করছে, সেখানে সাপ ছিল, গর্ত ছিল মাটির বাড়ি, সাপটা কামড়িয়ে দিয়েছে, তাকে ওঝা গুনিনের কাছে নিয়ে গেছে। আমাকে ফোন করলো, বললো হসপিটাল গেছে। আমি লোক পাঠালাম, ছেলেটা মারা গেল রাস্তায়। উনি বলেছে ভেবড়া সাপে কামড়িতে কোনো বিষ নাই, সাপটাকে কামড়িতে কালার সাপ। এখনো মানুষ ওঝা গুনিনের কাছে যাচ্ছে। এটা গিন্নি সাপ আছে, এটা কিনলি স্যার সাপ আছে, এর সঙ্গে কর্তাটাও আছে। তাহলে থাকতে পারে নাকি? বাড়ির সামনে এরকম ফাঁকা রাখবেন না, হ্যাঁ বাড়ির সামনে ফাঁকা রাখবেন না। সাফ করতে বলছি। আপনাকে দুটো সাইড ইট দিয়ে গাঁথতে হবে। বাড়ি করেছেন, তলায় কোনো ফাঁকা রাখবেন না, যেহেতু আপনাদের নদীকুল এরিয়া। মালিক তো নেই, সে তো বাইরে বিদেশে থাকে। ব্লিচিং পাউডার কিনে নেবেন, বাবুটা লাইটটা পেছনে যান না। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া ডাস্টবিন কিনে নেবেন 2 কিলো, 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন। লাইটটা বন্ধ করতে বলেছে অনেকক্ষণ আগে, ওই লাইটটা তুলে দেবো, লাইটটা তুলে দেবো।
টচ টচ জাল না। 1 কিলো চুনে 250 বিচি 20 লিটার জল গুলে বাড়ির চার ধার গুলো দেন। প্রত্যেকটা বিছানে ল্যাপ থলিন দেবেন 6টা 8টা 10টা করে। আপনারা কথা বললে কথা বলা যাবে না, আপনারা বকবক করছেন না, তার না বলুন আমি শুনবো। আমরা কিছু বলবো না, তুমি বলো ওই যে দেখতে স্যার কি ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া ডাস্ট চুন কিনবেন 2 কিলো। চুনটা যেন কারেন্ট আটকা হয়, দেওয়ালে যে গুঁড়া চুনটা দেওয়া হয়। বাড়ির চার ধারগুলো জলে গুলে দিবেন, আরশোলা